প্রথম পরীক্ষা দিয়েছিলাম প্রিলিমস। 2016 সালের প্রিলিমস দেওয়ার পর 95টা মতো অ্যান্সার করেছিলাম। তারপরে ওই বাড়ি এসে মিলিয়ে দেখলাম ওই 60 না 65। তারপরে ভাবলাম মানে এটা থেকে ক্লিয়ার হবে তো দুটো রাস্তা, এক হচ্ছে যদি কাট অফটা খুব কম যায়, আর একটা হচ্ছে যে ওই যদি ভগবানের কৃপায় যদি খাতাটা এদিক ওদিক কারোর সঙ্গে একটা হয়ে যায় তাহলে একমাত্র ক্লিয়ার হতে পারে, আদারওয়াইজ ক্লিয়ারটা হবে না। হলো না ক্লিয়ার। তারপরে 2017 এইখান থেকে শুরু হলো আসল লড়াইটা। এই 2016 যখন হলো না তখন ভয়টা লাগলো যে এবার তাহলে কি করবো, আর তো রাস্তা নেই, এবার কিছু তো একটা করতে হবে। কারণ সবাই চাকরি করে, সব বন্ধুবান্ধব এদিক ওদিক বিভিন্ন জায়গায় চাকরি করছে, আর আমার তো এরপরে তো ওই দিকটাও ছেড়ে দিলাম। এবার যাবো কোথায়? তাহলে বাড়িতে কিছু একটা বিজনেস খুলতে হবে। ঠিক আছে, তাও রাজি আছি, কিন্তু ভেবেছি যখন তখন তো করতেই হবে। তারপরে 2017 পুরো প্রিপারেশন এবং সেটাতে পুরোটাই ক্লিয়ার হলো। আর আমার ফার্স্ট চয়েস ছিল এক্সিকিউটিভ প্রথম বছরই। তো যাই হোক, আমি রেভিনিউ সার্ভিস পেয়েছিলাম, সেটাতে আমার চাকরি করতে খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগে, মানে সার্ভিসটা খুব ভালো লাগে এবং সার্ভিসে যারা সিনিয়র আছেন বা যারা আমার কলিগস আছেন তাদের সঙ্গেও খুব ভালো রকম সম্পর্ক আমার। কিন্তু ওই যে ওই প্রথমবার ভেবে নিয়েছিলাম এক্সিকিউটিভটা ক্লিয়ার করব, আবার দিলাম 2018। সাপে বড় হয়েছে রেজাল্টটা দেরি করে বেরিয়ে, কারণ ওই ততদিনে আমার 2018 মেন্সটা দেওয়া হয়ে গেছিলো। তো 2018 মেন্সটা ক্লিয়ার হলো, তারপরে তো এটাতে ইন্টারভিউ দেওয়ার পরে এটাতে সিলেকশন হলো এক্সিকিউটিভে। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ওই 24 ঘন্টা পড়াশোনা। 24 ঘন্টা পড়াশোনার দরকার পড়ে না, সম্ভব না। 24 ঘন্টা কেউ পড়তে পারে? মানুষ তো 24 ঘন্টা কী করে পড়বে? 24 ঘন্টা তো সম্ভবই না। ইভেন যারা ওই 18-20 ঘন্টা পড়বে ভাবছে, সেটাও সম্ভব না। কিন্তু একটা কথা আছে এখানে, সেটা হচ্ছে আমি যদি দিনে 6 ঘন্টা পড়ি বা 7 ঘন্টা পড়ি, ওই 7 ঘন্টা আমার লাইফে আর কিছু নেই। ওই 7 ঘন্টা আমাকে সব ভুলে যেতে হবে, কেউ কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু নেই, নাথিং ইজ দেয়ার। ইভেন যদি রিলেশনশিপের কথাটা, কারণ এই বয়সে প্রত্যেকেরই একটা রিলেশনশিপ থাকেই বা হতে চাইছে, বা আমার কারো ভালো লাগছে, অ্যাপ্রোচ করছি, হচ্ছে না। আমি অ্যাপ্রোচ করার আগে, আমার সিভিল সার্ভিস ক্লিয়ার হওয়ার আগে, চাকরি পাওয়ার আগে আরেকজন কেউ এলো, তার সঙ্গে হয়ে গেল, সব কিছু চলে গেল। এই সব চিন্তাগুলো মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। একজনকে ভালোবাসো, সিভিল সার্ভিস যদি টার্গেট হয়, সিভিল সার্ভিসকে ভালোবাসো, আর কাউকে ভালোবাসতে হবে না। আর কেউ নেই, আর মা বাবার সঙ্গে আছেন, পরিবার সঙ্গে আছে, আর কাউকে ভালোবাসতে হবে না। আর যারা দুঃখ পায় যে এতদিন ধরে রিলেশনশিপটা ছিল, আজকে আমি চাকরি পেলাম না, ওই বিয়ে ঠিক হয়ে গেছে, কালকে বিয়ে হয়ে চলেও গেল, সকালে আমি রাত্রিবেলা সারা রাত আমি আউট, যে চলে গেছে না ছেড়ে, ও ছেড়ে যখন গেছে তার মানে ও এমনিও ভালোবাসতো না। সুতরাং এইগুলো মাথা থেকে বের করে দাও। আবার হবে, আবার সব কিছু হবে, জীবনটা তো থেমে নেই, আবার হবে, আবার আসবে, সব কিছু হবে। আবার ওই সিভিল সার্ভিস নতুন টার্গেট বানিয়ে নাও, নতুন, যা এবার এই টার্গেটটা রইলো, এবার ক্লিয়ার করবো, তারপরে হবে, তাতেও না হলে আবার টার্গেট হবে, টার্গেট চেঞ্জ হতে থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সিভিল সার্ভিসটা চাই, ভেবেছি যখন, সিভিল সার্ভিস বলে নয়, যেটা ভেবেছি সেটা আমার চাই, ব্যাস শেষ কথা।